পুজোর ছুটিতে কোনো দার্জিলিংয়ের অফবিট লোকেশন খুঁজলে মাঝিদুরা একটি ভালো অপশন হতে পারে। শিলিগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটারের মধ্যে রয়েছে এই অপরূপ সুন্দর গ্রামটি, যার নাম হলো মাঝিদুরা। এই মাঝিদুরা গ্রামটি সুখিয়াপোখরির অন্তর্ভুক্ত এবং এটি দার্জিলিং থেকে 17 কিলোমিটার এবং ঘুম রেলওয়ে স্টেশন থেকে 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই গ্রামের চারিপাশে রয়েছে অজস্র পাইন জঙ্গল এবং দূর দূরান্তে লক্ষ্য করলে দেখা যাবে পাহাড়ের গায়ে অজস্র চা বাগান। নমস্কার বন্ধুরা, এবারের ট্যুরে আমরা এসেছি মাঝিদুরা, অর্থাৎ সামনে রয়েছে লেকটা জগৎ, এটা হচ্ছে মাঝিদুরা, আর এদিকে রয়েছে সুখিয়াপোখরি। তো সুখিয়াপোখরি যে পুলিশ স্টেশন তার আন্ডারে এই জায়গাটা পড়ে এবং এর ভিউ অত্যন্ত সুন্দর। এদিকে রয়েছে পাইন ফরেস্ট আর এদিকে পুরো পাহাড়ের মেলা পরপর সাজানো রয়েছে। কিন্তু এত বেশি মেঘ, মানে আমরা এমন টাইমে এসেছি প্রচণ্ড বর্ষার জন্য, প্রচণ্ড মেঘ, যার জন্য এখানকার পরিবেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমি যে সময় মেঘ ছিল না তার ভিডিও করে রেখেছি, সেটা দেখাবো। তো আমরা এখন যে হোমস্টের মধ্যে রয়েছি তার নাম হচ্ছে রঞ্জু হোমস্টে মাঝিদুরাতে, আর এই হচ্ছে আমাদের স্টের মানে হোমস্টের যে রুম, সেই রুমটা। চলো রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই, আর তারপর এখানে কি কি দেখার জায়গা রয়েছে সেগুলো আমরা এক্সপ্লেন করবো। এই হলো রুমের ভিতরটা, যার ভিতরে দুটো বেড রয়েছে। এখানে 4 জন ব্যক্তি আরামসে থাকতে পারবেন এবং এর ফ্লোরিং এবং সিলিংটা খুবই সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছিল। আর এর বিপরীত দিকে রয়েছে একটা জানলা, যে জানালা দিয়ে আপনারা বাইরের প্রাকৃতিক দৃশ্য সবসময় উপভোগ করতে পারবেন। আর এই রুমের ভিতরেই রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, যেখানে একটি কোমোড, একটি বেসিন রয়েছে এবং একটা শাওয়ারও রয়েছে। আর এখানে ওয়াটার হিটারেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে স্নান করতে পারেন। চায়ে চুমুক দিতে দিতে এরকম একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার একটা আলাদাই মজা রয়েছে। খাওয়া দাওয়ার দিক থেকে এই হোমস্টের রান্নাবান্না কিন্তু অমায়িক ছিল। পাহাড়ি অঞ্চলে ঠিক যেরকমটি রান্না হয় হালকা মশলার ওপরে, এবং তার টেস্ট কিন্তু অনবদ্য হয়। এখানে আমরা ব্রেকফাস্টে লুচি এবং ঘুগনি, তারপর লাঞ্চে ডিমের ঝোল, ডাল, সবজি এবং ভাত খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আবার মোমো এবং আলুর পকোড়া, এবং রাত্রিবেলাতে চিকেন, রুটি, এবং আপনারা চাইলে চিকেনের সাথে ভাতও খেতে পারেন। এবার আসি এখানে কি কি দেখার জিনিস রয়েছে সেই বিষয় নিয়ে। আমরা সাধারণত অফবিটে গেলে হোমস্টের মধ্যেই থাকতে চাই বা সেখানকার গ্রামটাকেই উপভোগ করতে চাই, এবং আমরা অফবিটে গেলে সেরকম সাইট সিন আশাও করি না। কিন্তু এখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেগুলো সাইট সিনের মধ্যে পড়ে, এবং যখন আমরা কোনো অফবিটে গিয়ে সাইট সিন পেয়ে যাই সেটা আমাদের সোনায় সোহাগা পাওয়ার মতো ব্যাপার হয়ে ওঠে। এখানে যেমন রয়েছে পাইনের জঙ্গল, এখানে একটা পাইন ভিউ পয়েন্ট রয়েছে, একটা গ্রাউন্ড রয়েছে যার চারপাশে পাইন গাছে ভর্তি রয়েছে, এবং রয়েছে একটা মনেস্ট্রি। আমরা এখন সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এই হলো পাইন ভিউ পয়েন্ট, যেখানের প্রবেশ মূল্য হলো 20 টাকা করে। আমরা ভেতরে গিয়ে যেমন পাহাড়ের ওপরে উঠলাম, তখন ওপর থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, যদিও বা মেঘের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এই অংশে পাখির খুব সুন্দর সুন্দর কলতান শোনা যাচ্ছিল। আর এটি হলো মাঝিদুরার সেই স্থান যেখানে জমি সবুজ ঘাস দ্বারা পরিপূর্ণ এবং তার চারপাশে রয়েছে পাইনের ঘন জঙ্গল।
আর এটি হলো মাঝিদুরার একটি ছোট্ট মনেস্ট্রি। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।